নমস্কার দর্শকবৃন্দ। আজ আমাদের টিম পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার আমবাড়ি গ্রামে, যেখানে এক অত্যন্ত অসহায় ও দরিদ্র পরিবারের কাছে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে ধারাবাহিকভাবে সাহায্য পৌঁছে দেওয়া হচ্ছে। দর্শকবৃন্দ, এই পরিবারের বাড়িটি টিন ও বাঁশের বেড়া দিয়ে তৈরি। পরিবারের প্রধান ব্যক্তি দুর্ঘটনায় শিকার হওয়ার পর থেকেই পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে যায়। সন্তানদের পড়াশোনা, সংসারের খাদ্য সামগ্রী এবং দৈনন্দিন প্রয়োজনীয় খরচ চালানো তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। যখন প্রথমবার অন্নপূর্ণা অভিযানের টিম এই পরিবারের কাছে পৌঁছেছিল, তখন তাদের এক মাসের জন্য প্রয়োজনীয় রাশন সামগ্রী যেমন চাল, আটা, ডাল, আলু, পেঁয়াজ, মশলা এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয়েছিল। পাশাপাশি শিশুদের জন্য স্কুল ইউনিফর্ম, জুতো এবং পুরো পরিবারের জন্য নতুন পোশাকও দেওয়া হয়েছিল। দর্শকবৃন্দ, প্রথমবার সেই সাহায্যের সম্পূর্ণ দৃশ্য আপনি এপিসোড নম্বর 34-এ দেখতে পারবেন। এরপরও এই পরিবারের পাশে ধারাবাহিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় এবং সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা প্রয়োজন অনুযায়ী নিয়মিত রাশন সামগ্রী পৌঁছে দিতে থাকেন। দর্শকবৃন্দ, এই পরিবারকে দেওয়া সাহায্যের আরেকটি দৃশ্য আপনি এপিসোড নম্বর 51-তে দেখতে পারবেন, যখন সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা আবারও এই পরিবারের জন্য ত্রাণ ও রাশন সামগ্রী নিয়ে পৌঁছেছিলেন। এরপরও এই সেবার ধারা কখনো থেমে থাকেনি। সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা নিয়মিতভাবে এই পরিবারের কাছে রাশন সামগ্রী পৌঁছে দিয়েছেন। আর এখন দর্শকবৃন্দ, সেই একই সেবার মনোভাব ও মানবতার বার্তা নিয়ে সন্ত রামপালজি মহারাজের সেবকরা আবারও নবমবারের মতো এই পরিবারের বাড়িতে রাশন সামগ্রী নিয়ে পৌঁছেছেন। আর আজ আমরা আপনাদের দেখাবো নবমবার এই পরিবারের জন্য কি কি ত্রাণ ও রাশন সামগ্রী নিয়ে আসা হয়েছে এবং প্রথমবার সাহায্য পাওয়ার পর থেকে আজ পর্যন্ত অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে এই পরিবারের জীবনে কতটা পরিবর্তন এসেছে। তাহলে চলুন সরাসরি পরিবারের বাড়িতে গিয়ে অন্নপূর্ণা অভিযানের সঙ্গে জড়িয়ে থাকা এই সম্পূর্ণ গল্পটি দেখে নেওয়া যাক। আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারো কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। নমস্কার দর্শকগণ, আপনাদের স্বাগত জানানো হচ্ছে এসি নিউজ ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে। আজকে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার আমবাড়িতে। দর্শকগণ, এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা মহিমের দ্বারা কিভাবে অসহায় পরিবারদের রেশন সামগ্রী দিয়ে সাহায্য করা হয়ে থাকে। তো আজকে আমরা আবারও চলে এসেছি এমন একটি পরিবারের কাছে, যে পরিবারকে সন্ত রামপালজি মহারাজের তরফ থেকে রেশন সামগ্রী দিয়ে সাহায্য করা হচ্ছে। তো চলুন দর্শকগণ, দেখে নেওয়া যাক যে সন্ত রামপালজি মহারাজের তরফ থেকে এই পরিবারকে কী কী রেশন সামগ্রী উপলব্ধ করানো হয়েছে। দর্শকগণ, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সাথে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা উপস্থিত আছেন এবং চলুন দর্শকগণ, দেখে নেওয়া যাক যে সন্ত রামপালজি মহারাজের পক্ষ থেকে এই পরিবারের জন্য কি কি রেশন সামগ্রী পাঠানো হয়েছে। নমস্কার স্যার। স্যার সাহেব, আপনার নাম? মানিক দাস। তো স্যার, সন্ত রামপালজি মহারাজের পক্ষ থেকে এই পরিবারকে যে যে সামগ্রী পাঠানো হয়েছে তা আপনি ক্যামেরার সামনে তুলে ধরবেন। চাল 1 প্যাকেট, আটা দিছে 5 কিলো, অমৃতভোগ, চিনি দিছে 2 কিলো করে, 2টা 4 কিলো, 5 কিলো আলু আছে, পেঁয়াজ আছে 5 কিলো,
মুগ ডাল দিয়েছে ভালো কোম্পানির। এই যে এক ছোলা ডাল, এই হারি মুগ ডাল ভালো কোম্পানির আছে। তার সাথে চানাও দিয়েছে। তো এই ভালো কোম্পানির সাইনাসের মশলা দিয়েছে, ধনিয়া দিয়েছে, এটা ধনিয়া পাউডার, এই যে জিরা মশলা, গোড়ার জিরা, হলুদ ভালো কোম্পানির হলুদ, সানরাইজের হলুদ দিয়েছে। এই যে মশলা দিয়েছে জিরা মশলা গুঁড়া। এই যে কাপড় কোচানোর জন্য সাবান দিয়েছে 4টা। তারপর এই যে স্নান করানোর জন্য 4টা লাগবে সাবান দিয়েছে, বড় সাবান। এইখানে 1 প্যাকেট, বড় প্যাকেট একটা নির্মা দিয়েছে কাপড় কাচানোর জন্য। এই যে 2 প্যাকেট সূর্যি দিয়েছে খাওয়ার জন্য, বাচ্চাগুলো খাইতে পারবে, বাচ্চা আছে খাইতে পারবে। এই যে এখানে যদি সবজি টবজি না থাকে বড়া বানায় বেসন, এটা দিয়েছে বছর 1 প্যাকেট। এই শুকনা লঙ্কা দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন শুকনা লঙ্কা 1 প্যাকেট। এইখানে টাটা নমক 1 প্যাকেট দিয়েছে। তারপর দিয়েছে এই আচারও দিয়েছে, ভাতের সঙ্গে খাইতে পারবে আচার 2 প্যাকেট দিয়েছে। এই যে 2 প্যাকেট। এইখানে শাক রান্না করার জন্য সরিষা তেল দিয়েছে। এই বাড়িতে বলে বাচ্চা আছে নাকি, বাচ্চার জন্য এই দুধ দিয়েছে 2 প্যাকেট। চা বানাতে খেতে পারবে, আবার দুধ বাচ্চাগুলো খেতে পারবে। তার সাথে এই যে পাতি দিয়েছে চা বানানোর জন্য। আর চিনি তো দেখাইছে আগে, এই যে চিনি এখানে 2 প্যাকেট দিয়েছে, এইটাই দিয়েছে। তো দর্শকগণ, আপনারা দেখতে পেলেন যে সন্ত রামপালজি মহারাজের পক্ষ থেকে দৈনন্দিন কাজের জন্য যেগুলো ব্যবহারের জন্য যেগুলো জিনিসপত্র লাগে সেগুলো সব পাঠানো হয়েছে। যেমন চাল থেকে শুরু করে আটা, আলু, তারপরে 4 রকমের ডাল, সুজি, আচার, যে সমস্ত কিছু দৈনন্দিন জীবনে ব্যবহারে লাগে সেই সমস্ত কিছু পাঠানো হয়েছে। দর্শকগণ, আমাদের সাথে যে পরিবারকে রেশন সামগ্রীতে সাহায্য করা হয়েছিল সেই পরিবার উপস্থিত আছেন। তো চলুন ওনাদের সাথে আমরা কিছু কথা বলে নেব। নমস্কার ম্যাম। নমস্কার, আপনার নাম? ভবানী দাসী। আপনাকে সন্ত রামপালজি মহারাজের পক্ষ থেকে কততমবার রেশন সামগ্রী পাঠানো হয়েছে? 9 বার এটা নিয়ে। তো সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে সাহায্য পাওয়ার পর আপনার কেমন লাগছে এবং আগের পরিস্থিতি আর এখনের পরিস্থিতির মধ্যে কি কি পরিবর্তন এসছে? এখন তো আমার খুবই ভালো লাগতেছে যে কত খরচা পাচ্ছি মাসে মাসে, যখন শেষ হয়ে যায় তখনই ফোন করে দিয়ে যায়। এখন আমার একটু কাজও কম করি, খরচাটা হয়ে যায় এখান থেকে। তো যেটুকু টুকটাক স্কুলে খরচা টরচা সব কাজ করে চালাচ্ছি। এখন আমার একটু আরাম আছে, ছেলে মেয়েগুলো খাইতে পারে, মাসে মাসে আমার দিয়ে যায়। 9 বার হচ্ছে এটা নিয়ে। তো দর্শকগণ, আমাদের সাথে এই পরিবারের আরেকজন সদস্য আছে, ওনার সাথে আমরা কিছু কথা বলে নেব। নমস্কার। নমস্কার, তোমার নাম? বৃষ্টি ব্যাপারী। সন্ত রামপালজি মহারাজের পক্ষ থেকে সাহায্য পাওয়ার পর তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। আগে তো খেতেও পারতাম না, এখন চলছে সব। ঠিক আছে, তার মানে তোমার খুব খুশি। তোমার পড়াশোনা কেমন? এখন ভালোই চলছে। এখন সব কিছু দিয়ে যায়, এখন কোনো চিন্তা নেই। स्वयं मिले प्रभु भक्त से आकर, परमेश्वर प्रभु प्रेम के सागर। जब इंसानियत हार मानने लगती है तब इस धरती पर कोई मसीहा आता है, एक ऐसी शक्ति जो हर दुख को हरने का सामर्थ्य रखती है। एक ऐसा नाम जो आज करोड़ों लोगों के लिए उम्मीद का दूसरा नाम है, और वो नाम है जगत गुरु तत्वदर्शी संत रामपाल जी महाराज का।
দর্শকগণ, আমরা পরিবারের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে সন্ত রামপালজি মহারাজের পক্ষ থেকে সাহায্য পাওয়ার পর এই পরিবারের আগের পরিস্থিতি এবং এখনকার পরিস্থিতির মধ্যে যথেষ্ট পরিবর্তন এসছে এবং তারা এখন যথেষ্ট খুশি আছে। তো চলুন দর্শকগণ, এখন আমরা সন্ত রামপালজি মহারাজের অনুযায়ীদের সাথে কথা বলে নেব। নমস্কার স্যার। সৎ সাহেব, আপনার নাম? আমি সিদ্ধার্থ দাস। তো স্যার, সন্ত রামপালজি মহারাজ এই যে অন্নপূর্ণা মহিমের মতো সমাজসেবামূলক কাজ করছেন, এটা তো ওনার একটা সমাজসেবামূলক কাজ। এছাড়াও কি সন্ত রামপালজি মহারাজ আরও অন্যান্য সমাজসেবামূলক কাজ করে থাকেন? হ্যাঁ, যেমন সন্ত রামপালজি মহারাজ অনেক ধরনের কাজ করে থাকেন, যেরকম আমাদের এখানে দেখতে পাচ্ছেন যেমন তত্ত্বশ্রী সন্ত রামপালজি মহারাজ অন্নপূর্ণা মহিমের যে ছাড়াও হ্যাঁ এই যে খাদ্য বস্তু চিকিৎসা, হ্যাঁ এসবও শিক্ষা, এসব বাসস্থান, এসবের সম্বন্ধ উনি করেন। যেরকম এছাড়াও তাছাড়া আপনাদের যেমন রক্তদান শিবির আছে, চক্ষু পরীক্ষা আছে, দাঁতের জন্য চিকিৎসা উনি করান, ঠিক আছে। তাছাড়া আপনাদের যেরকম পণমুক্ত বিবাহ যেটা, সেটা আমাদের সন্ত রামপালজি করান, ঠিক আছে। আমাদের সন্ত রামপালজি মহারাজজি এর একটাই উদ্দেশ্য যে পৃথিবীতে এই সারা বিশ্বের মধ্যে আর কি এই পণমুক্ত বিবাহ, তারপর আপনি এই যে নেশা থেকে মুক্তি, এসবের মানে ওনার উদ্দেশ্য যে এগুলোকে সর্বপ্রথমে এগুলোকেই উনি আগে ইয়ের থেকে সারা বিশ্বের মধ্যে এগুলো ইয়ে করবেন। इतिहास भी एक दिन बोलेगा, सच खुद पहचान खोलेगा। नशे में डूबी जवानी सारी, रमा की आँख रोई भारी। सत साहेब के सुन के वचन हाँ, लौट आई खुशहाली प्यारी। सत साहेब के सुन के वचन हाँ, लौट आई खुशहाली प्यारी। তো দর্শকগণ, আপনারা যেমনটা শুনলেন যে সন্ত রামপালজি মহারাজের পক্ষ থেকে সমাজসেবামূলক নানা ধরনের কাজ করা হয়ে থাকে। তো এই সমস্ত কাজের জন্য সন্ত রামপালজি মহারাজকে এসি নিউজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা জানানো হলো। रोटी कपड़ा शिक्षा चिकित्सा और मकान हर गरीब को दे रहा कबीर भगवान। এরকম আরও এক্সক্লুসিভ নিউজ পাওয়ার জন্য জুড়ে থাকুন এসি নিউজ ওয়েস্ট বেঙ্গল চ্যানেলের সাথে। বিশেষ সূচনা, অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ্য বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না, অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক, অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো উপকার ভোগী ব্যভিচার, নেশা কিংবা মাংসাহার করে থাকেন, তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এই সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক। যদি কোনো উপকার ভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা, ব্যভিচার, মাংস ইত্যাদি কাজে যুক্ত হন, তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্ন সেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল, যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন: ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে
খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284777। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট, সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব।